পিচ কিন্তু একবারে শুকনো। ভাই কি ওয়েদার, জাস্ট খালি দেখেন। জীবনে তো অনেক ধরনের ছবি তুলছেন, এটা হলো পাইপলাইন ছবি। আকাশ এত মেঘলা, যাব না আমি একলা, কারণ আজকে আমাদের আবাহনীর পাইলট কিন্তু রেডি আছে এবং আমাদের হেলিকপ্টার রেডি আছে। আর আজকে আমাদের টিম আবাহনী যাবে এখন খেলা দেখতে। 16 দাগ টুর্নামেন্ট হচ্ছে, দেখতেছেন দারুণ একটা টুর্নামেন্ট। আর আজকে একটা বিগ প্লেয়ার, কিন্তু একটা না অনেক বিগ প্লেয়ার কিন্তু আসবে। আমাদের হেলিকপ্টার এখান থেকে এখন উড়াল দিবে কোথায় ভাই, কোথায় 16 দাগ। আজকে ভাই আমাদের এই ট্যুরটা হবে কি জানো, শিক্ষা সফর ট্যুর। কারণ আমরা খেলা দেখতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, আর যেহেতু বিগ ম্যাচ, অনেক বড় বড় প্লেয়ার আসবে, তাদের খেলা দেখলে আমরা শিখতে পারবো। আমি ভাই অপু ভাইয়ের খেলা দেখতে যাচ্ছি, আমি অপু ভাইয়ের বিগ ফ্যান। অপু ভাই খেলবে ভাই, তোর ম্যাচ শুনছে কথা দেখ তো, কয়টা খেলা শুনতো ভাই? খেলা তো ক্যান্সেল হয়ে গেছে ইন্ডুকে নাকি, ইয়েস বাট কুছি কি ক্যান্সেল হয়ে গেছে। এই পাইলট, এই দাঁড়াও খেলা না ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা কি বললো তরুণ ভাই, খেলা কেন ক্যান্সেল হলো? খেলা ক্যান্সেল হয়েছে বলে, যদি খেলা শুরু হয়ে যায় তারপর যদি বৃষ্টি হয় তাহলে তো সমস্যা। এটা একটা কথা। আমরা আসলে খেলা দেখার জন্য বাড়াই গেছিলাম আমাদের হেলিকপ্টার সব নিয়ে। আমরা সবাই কিন্তু রেডি ছিলাম খেলা দেখতে যাওয়ার জন্য। এই পাইলট, খেলা তো ক্যান্সেল হয়েছে, কি করা যায় তাহলে? আর কি হালকা করে চলো কথা ঘুরে আসি আর কি। এখন যেহেতু আমাদের একটা অঘটন ঘটে গেছে, খেলাটা হচ্ছে না, তখন আমরা এখন কি করবো, ওয়েদারটা উপভোগ করার জন্য আমাদের ঈশ্বরদের সবচেয়ে সুন্দর জায়গা সারাঘাটে যাব। আজকে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, ওয়েদারটা দেখতেছেন জাস্ট ওয়াও। এই পরিবেশে ঘোরারও একটা মজা আছে। তো আজকে খেলার ভিডিও হবে না, আজকে ঘোরার ভিডিও হবে। তো বর্তমানে চলে আসছে আমাদের ঈশ্বরদের সবচেয়ে সুন্দর জায়গা বর্তমান সময়, ঈশ্বরদের সারাঘাট। এখানে আসছেন এই সারাঘাটে এবং এখানে বসে আছেন। এই ওয়েদারে আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা হলো, আপনারা দেখতেছেন ওয়েদার কিন্তু ঠিক হয়ে গেছে। একটু আগে বৃষ্টির একটা ওয়েদার ছিল, সেটা এখন বৃষ্টি নাই। এখন কিন্তু দারুণ একটা পরিবেশের মধ্যে আমরা আসছি। খেলাটা হইলে বেশি ভালো লাগতো, কারণ আজকে অনেক বাঘা প্লেয়ার ছিল। আমি দুই একটা নাম বলি, আমাদের কিং অপু ভাই, শুক্কুর, জাহিদ সৈকত, সুমন, নিকাশ, তারপরে এদিকে ছিল ডিজে রানি, সবাই কিন্তু ছিল। বাট আজকে খেলা হচ্ছে না। তো মনের দুঃখ ভাষাতে কিন্তু নদীর ধারে আমরা আসছি। এখন আমরা দুঃখ ভাষাবো আর আপনাদের মাঝে খেলা বাদে যে পরিবেশ উপভোগ করা যায় সেটা আপনাদের দেখা। এমন নদীর ধারে হাতে চা থাকবে, বিশ্বাস করেন প্রতি চুমুকে দুঃখ নেমে যাবে বুকের ভিতর। সঠিক বলেছেন। আসলে এত সুন্দর পরিবেশে ঘুরতে আসবেন, মন ভালো হয়ে যাবে। আর আমাদের আসলে আজকে মনটা খারাপ। বর্তমানে দেখেন কি দারুণ একটা পরিবেশে আমাদের টিম আবাহনীর কিছু ছেলে পেলে আরো অনেকেই আসার কথা ছিল, কিন্তু অনেকে আসতে পারেনি। তার কারণটা হলো যে অনেকজন বাইকে গেছিল, তারা ওদিক দিয়ে বাসায় চলে গেছে। এটা আমাদের পদ্মা নদী। তো রাজশাহীতে আছে টিবাদ, আইবাদ, আর আমাদের ঈশ্বরদীতে আছে সারাঘাট। এই যে একটা নৌকা, এখানে আমরা এখন যাব। আর সুন্দর একটা জায়গা দেখলে কি করে জানেন, ছবি তুলে। তো আমরা এখন ছবি তুলবো কিছু, আপনাদের একটু সতর্ক করে দিই। এই জায়গা কিন্তু অনেক পাথর আছে। তো আপনারা যদি কোনো শখ জাগে যে আপনারা ওইখানে যাবেন, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে খুব দেখে যাবেন, কারণ এগুলা একটা পাথর যদি আপনার গায়ে পড়ে বা এখানে স্লিপ কাটেন তাহলে আপনার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। তো আমি চাই না আমার ভিডিও দেখে যারা সারাঘাটে আসবেন তাদের কোনো ক্ষয়ক্ষতি হোক। তো আসলে এটা অনেক রিস্কি একটা জায়গা। তো আপনাদের আমি শেখাই যে কিভাবে নামলে এখানে আপনাদের ইনজুরি হওয়ার কোনো চান্স থাকবে না। আমি একটা প্লেয়ার মানুষ। আপনাদের করতে হবে কি, এটা হলে একটা ব্যাকআপ ধরবেন, দেন দেখে দেখে নাম পা দিবেন, এভাবে ধরবেন, আমার দেখানো পদ্ধতি সে কিন্তু ব্যবহার করে উঠলো। এত সুন্দর একটা পরিবেশে আসলে আপনাদের কোন জিনিসটা করা দরকার সেটা আমি শিখাই দিই। টাইটানিকের একটা ফিল পাবেন। কিন্তু দুঃখের বিষয় ভাই, আমার রোজ নাই। আমার রোজ সে হলো কোথায় আছে আমি জানি না, কোন এলাকায় আছে তাও জানি না। আপনারা যদি আমার জন্য রোজ খুঁজে দেন তাহলে আমি কিন্তু জ্যাক রেডি আছি এই টাইটানিকে ডুবে যাওয়ার জন্য। আচ্ছা, এত সুন্দর একটা পরিবেশে যদি আসেন তাহলে একটা ক্যামেরাম্যান কিন্তু মাস্ট বি লাগবে। যে দেখেন এই ছেলেটা জ্বালাই ছবি তুলতেছি, আর আমার কাছে আছে আইফোন। আমি যখন এদের ছবি তুলে দিব না, এরা সবাই আমাকে বাসায় যায় মেসেজ করে, ভাই ছবিটা দেন, ভালোই মজা লাগে। কিন্তু ভাই কি ওয়েদার, জাস্ট খালি দেখেন। এখানে যদি আপনি দাঁড়ায় থাকতেন তাহলে আপনার কেমন লাগতো। তো এত সুন্দর পরিবেশে আমরা আসলে আমাদের সুখ খুঁজতে আসছি, শান্তি খুঁজতে আসছি। তো আপনাদের এখন একটা গ্রুপ ফটো দেখাবো যে কিভাবে তুললে একটা গ্যাংস্টার ভাইব পাবেন। এই যে আমাদের ফ্রেমিং কিন্তু করা হয়েছে, সাবরিক এখানে বসাইছি, আমাদের পাইলট এক মাঝখানে বসাইছি, আর ভাই আমাদের ছবি তুলে দেবো। ভাই থ্যাংক ইউ ভাই, তুলে দাও এটা। আপনারা যদি ওই উপরে থাকেন একটা অন্যরকম ফিল পাবেন, আর এইখানে আসলে আরেকটা রকম ফিল পাবেন। তো জীবনে তো অনেক ধরনের ছবি তুলছেন, এটা হলো পাইপলাইন ছবি। স্টার্ট। একটু আগে মেঘলা আকাশ ছিল, এখন মেঘলা আকাশের জন্য খেলাটা ক্যান্সেল হয়েছে। দুঃখের বিষয় যে এখন কিন্তু খেলা যাইতো, বাট খেলা ক্যান্সেল হয়ে গেছে। আমাদের আসলে আজকের দিনটা এখানে লেখা ছিল। এই যে ছোটবেলার দুই বন্ধু, বন্ধু তাকাও,
আমারও এমন ছোটবেলায় বন্ধু ছিল, আপনাদের এমন বন্ধু কে কে ছিল কমেন্ট করবেন এবং তাকে মেনশন দিবেন সে যদি থাকে। পিচ্ছি বাচ্চা সব গোসল করতেছি, একসময় ভাই কত গোসল করছি। তো এখন কথা হলো যে আমরা আসলে নদী দেখছি, আর আমাদের আসলে নদী দেখলে নিজেকে আটকাতে পারি না, গোসল করতে নামবো। এই যে দেখেন অলরেডি রেডি, এই যে সবাই রেডি, রাফল রেডি, আমরা যে গোসল করবো এখানে। জীবন ততক্ষণ পর্যন্ত রোমাঞ্চকর যতক্ষণ পর্যন্ত আপনি তা উপভোগ করতে পারবেন। এখন আমরা আমাদের জীবন উপভোগ করতেছি। এখান থেকে ভেড়ামারা একদম কাছে, তো আমরা নিয়াত করছি যে এইভাবে আমরা ভেসে যাবো ভেড়ামারা 16 থেকে, ঠিক এইভাবে ভেসে যাবো। কথা হলো আমাদের এনজয় কিন্তু শেষ হয়ে গেছে আজকের মতো। আমরা আসলে এখানে আনপ্ল্যান্ড ভাবে আসা হয়েছিল, আমাদের কোনো প্ল্যান ছিল না গোসল করব, আমাদের প্ল্যান ছিল খেলা দেখা, সেটা ক্যান্সেল হয়ে গেছে। দেন আমরা কিন্তু এখানে গোসল করলাম, সুন্দর একটা পরিবেশ উপভোগ করলাম। দিন শেষে যে আনন্দ মজা ছিল সব কিন্তু আমরা এই সারাঘাটে জাস্ট 1 ঘন্টায় মজা করছি। আপনার জীবনের 1 ঘন্টা কোয়ালিটি টাইম যদি বের করতেছেন, আপনাদের ছোট ভাই বড় ভাই বন্ধু হয়ে বের হয়ে যাবেন সুন্দর একটা জায়গায়, মন আপনার ভালো হয়ে যাবে। তো এখন আমরা আসলে আবার উপরে যাব, একটু চাটা খাইতে পারি হয়তো, দেন একটু গল্প টল্প করে বাচ্চা যাবো। কথা হলো আপনারা যদি আসেন এই জায়গা, তাহলে বিকেল টাইমে আসবেন, তাহলে বেশি মজা পাবেন এবং পরিবেশটা বেশি সুন্দর থাকবে। যদি কখনো এত সুন্দর একটা পরিবেশে আসেন ঈশ্বরদী সারাঘাটে, তো অবশ্যই আপনি যে এখানে আসবেন, একদম ওই উপর থেকে নিচে চলে আসবেন, এখানে ঝালমুড়ি পাবেন, পেয়ারা পাবেন। শেখাখোর শিশির, হ্যাঁ পাইলট কি বলো, বিকেলে না সকালে আসা উচিত? অবশ্যই বিকেলে, এই অল টাইম। চাচার কিন্তু পেয়ারা মাখা খাচ্ছি এখন আমরা, খাও গেদারা। তো এখন আমাদের শেখাখোর শিশিরের কিন্তু শুট চলতেছে, বিরহের একটা গান লাগাবে। রেডি তুমি? রেডি। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। তো ফ্রি খাওয়ার কোনোদিন ছাড়িস না, খা। আমাদের আবার হুটহাট প্ল্যান হলো, আমরা এখন সবাই নৌকায় উঠবো। ভালোই লাগলো ভাই। এখন নৌকায় উঠলে শোলকোনা ভাই নৌকায় ওঠার সময় একটু সাবধানে থেকে ধরে রাখবে, হ্যাঁ? আচ্ছা আমরা কই যাবো জানিস? ওইবার দেবো ভাই। আসলে এদের আবদার আমি কখনো ফালাইতে পারি না, আমাদের হাজারো আবহাওয়ার শিষ্যরা। দুই আগেই আমরা কক্সবাজার প্ল্যান করতেছি। আপনারা যারা যারা নৌকায় ঘুরতে চান, এই যে বাবু চাচার সাথে দেখা করবেন। ভাইয়া টাটা। ওই যে আমাদের হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে। পাইলট কিন্তু ফার্স্টে বলছিল সে যাবে না, এখন কিন্তু সে চলে আসছে। দেখা যাচ্ছে আমাদের সেই মাঝি মামা, সে কিন্তু অলরেডি আমাদের নামাই দিবে এখনই। তো ফাইনালি আমরা মরুভূমিতে চলে আসছি। ওয়াও ভাই সেই লাগছে ভাই। তো আজকে আমাদের একদম 16 কলা পূর্ণ হয়ে গেল, আমরা গোসল করছি, আমরা ঘুরছি, আমরা কিন্তু দারুণ মজা করতেছি, আমাদের ট্যুর কিন্তু পরিপূর্ণ। তো বর্তমানে আমরা ঈশ্বরদী সাহারা মরুভূমির মধ্যে আছি। আসলে ভাই আজকের খেলাটা হয় নাই, মনে অনেক দুঃখ ছিল, সে দুঃখ কাটিয়ে কিন্তু আমরা দুঃখ ভাসিয়ে দিয়েছি অলরেডি। আমরা দারুণ একটা মজা করতেছি। আবার বলি, আপনাদের জীবন ততক্ষণ পর্যন্ত রোমাঞ্চকর যতক্ষণ পর্যন্ত আপনারা উপভোগ করতে পারবেন। তো লাইফটাকে উপভোগ করুন, আপনারা আপনাদের সেই রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারবেন। আর হতাশা হলে আপনারা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আপনারা দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে। ভাই কি দারুণ পরিবেশ। আরে পরিমণি, রাফুলের পরিমণি এখন হলো বিচে। শিশির লেখছে মা তোমায় ভালোবাসি, দারুণ। তো কথা হলো যে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি, এই নৌকাতে কিন্তু 20-20 40 টাকা, মানে আসা যাওয়া দিয়ে 40 টাকা লাগছে। তো আপনারা যারা আসতে চান 40 টাকা খরচ করতে হবে, বাট কোয়ালিটি টাইম কিন্তু এখানে স্পেন্ড করতে পারবেন। তো আমাদের কিন্তু আজকে ছিল একটা শিক্ষা সফর। তো কি কি শিখলাম আমরা এই সফরে, সেটাই এখন আমরা বিস্তারিত জানবো। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আজকে হুটহাট করে খেলা দেখতে গেছিলাম, যাতে লাগছিলাম ওই যে নদী পার হয় ভেড়ামারা 16 দাগ, কিন্তু আসে একটা দারুণ একটা পরিবেশ পেলাম, অ্যাডভেঞ্চার। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। তো কি শিখলা ভাই শিক্ষা সফর থেকে? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা অ্যাডভেঞ্চার হলো আমাদের সবার জন্যই। আমি তো সবসময় সফরেই থাকি, আমার শেখার আলাদা কিছু নাই। আমার খুব ইচ্ছা ছিল আমি কোনো নদীর পাড় বা কক্সবাজার যাই লাভ আঁকা পরিমাণের নাম লিখবো। তো আজকে এটা আমি পারছি, আমি এখন নিজেকে সফল মনে করি ভাই। আমি খুব খুশি। না ভাই अच्छा তো আসলে আমাদের আজকে শিক্ষা সফরটা কেমন ছিল আপনারা দেখলেন যে আমরা কি কি শিখলাম। যে আপনাদের যদি কখনো কোনো ট্যুর প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, তাহলে সাথে সাথে হুটহাট আরেকটা প্ল্যান করবেন। আমরা কিন্তু খেলা দেখার প্ল্যানটা করছিলাম, তো ওই প্ল্যান ক্যান্সেল হওয়ার সাথে সাথে আমরা সারাঘাটের প্ল্যানটা করছি, মানে এক কথা হলো ইনস্ট্যান্ট আরেকটা প্ল্যানে আমরা শিফট করছি। তো দিন শেষে একটা হলো আনপ্ল্যান কোনো যদি আপনারা ট্যুর করেন, সেটা সবচেয়ে মজার হয়, এটাই কিন্তু আজকের প্রমাণ। তো আপনারা যারা যারা এমন চাচ্ছেন যে প্ল্যান করে ট্যুর করবেন, ভাই বিশ্বাস করেন প্ল্যান করে ট্যুর হয় না। তো আমাদের শিক্ষা সফরে আজকে আমরা দারুণ কিছু শিখছি। আপনারা আমাদের ভিডিও থেকে কি কি শিখলেন অবশ্যই কমেন্ট করবেন। বাবু মামা আসতেছে, আমরা কিন্তু বাবা মার সাথে চলে যাবো। তো আমাদের শিক্ষা সফরের কিন্তু আজকে দিন শেষ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর নেক্সটে আমাদের কোথায় যাইতে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন।